2024 উপনির্বাচনে এক নতুন ইতিহাস সৃষ্টি করল ভারতীয় জনতা পার্টি। মুসলিম প্রধান কুন্দরকি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রামবীর সিং 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। কুন্দরকি বিধানসভা কেন্দ্রটিতে মুসলিম ভোটারদের প্রাধান্য রয়েছে, যেখানে প্রায় 64% ভোটার মুসলিম। দীর্ঘ 3 দশক ধরে এখানে বিধায়ক ছিলেন মুসলিম প্রার্থীরা। কখনো মায়াবতীর বহুজন সমাজ পার্টি তো কখনো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছে। তবে এবার বিজেপি ইতিহাস তৈরি করল, যা রাজনীতির প্রতি দেশবাসীর নজর আরও বাড়িয়ে দিয়েছে। নতুন ইতিহাসের সূচনা। 2024 উপনির্বাচনে বিজেপির প্রার্থী রামবীর সিং 1,44,791 ভোটে জয়ী হয়েছে। এটি কুন্দরকি কেন্দ্রে গত 3 দশকের সবচেয়ে বড় জয়। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এখানে মোট 12 জন প্রার্থী লড়াই করেছেন, কিন্তু সবাই মুসলিম প্রার্থী হওয়া সত্ত্বেও বিজেপির রামবীর সিং একাই এই কেন্দ্রে জয়ী হয়েছেন। মোট ভোটের মধ্যে 76% ভোট পেয়ে বিজেপি একটি বৃহৎ অংশের সমর্থন জিতেছে। কুন্দরকি বিধানসভা কেন্দ্রটি মুসলিম প্রধান হলেও বিজেপির এই ঐতিহাসিক জয়ের পিছনে একাধিক কৌশল কাজ করেছে। বিজেপি অতীতে মুসলিম ভোটারদের কাছে যেভাবে তাদের রাজনৈতিক পদক্ষেপ তুলে ধরেছে তা তাদের ভোট ব্যাংক তৈরি করতে সহায়ক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মসূচি এবং বিশেষত মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ, যেমন নারী সশক্তিকরণ ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, প্রভাব ফেলেছে এই নির্বাচনে। বিজেপি এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে তারা নিজেকে শুধু একটি হিন্দু দল হিসেবে নয়, বরং একটি জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, যার কাছে দেশের প্রতিটি সম্প্রদায়ের উন্নতির জন্য কর্মসূচি রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হাব ডেইলি।